পাচ্ছেন এটা হচ্ছে পেস্তা বাদাম, যে আমরা এখন এটাই খাচ্ছি। খেতে খুবই সুস্বাদু। তো বাদাম খাওয়ার পর যে খোলাটা পড়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন। তো আজকে আমরা এই খোলা দিয়ে কিছু একটা বানাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা বাদাম খেয়ে ওর যে খোসাটা বা খোলসটা ওটাকে আমরা জমিয়ে রেখেছি এতগুলো এই কোটোর মধ্যে। দেখতে পাচ্ছেন কতগুলো আছে। তো আমরা দেখি আমরা এটা দেখি কি বানাতে পারি। তো তার আগে আমাদেরকে একটু আঠা বানাতে হবে। এখানে আমরা আঠাটা মিশাবো আর কি। আর একটু আমি ময়দাও নিয়ে নিয়েছি যদি আঠাটা একটু শক্ত করার জন্য। আর আমি এটা বানাবো হচ্ছে ফেভিগাম দিয়ে, যে 10 টাকাওয়ালা ফেভিকল দিয়ে, ফেভিগাম বলছি, 10 টাকাওয়ালা দুটো আছে, 20 টাকা এতে লেগেছে আমার শুধু। আর একটা ব্রাশ নিয়ে নিয়েছি খাড়া, আপনারা যে কোনো ব্রাশ নিতে পারেন। আর একটা নিয়ে নিয়েছি কাপ মতো, এখানে জল রাখার জন্য আমি। ঢালতে হেবি মজা লাগে। জিলাপি বানাচ্ছি, জিলাপি। এবার আমরা এতে একটু ময়দা ঢেলে দেবো হালকা হালকা করে, যাতে আটাটা একটু শক্ত হয়। জানি না বরবাদও হতে পারে, বাজে হবে। কেমনই পেস্ট হয়ে গেল। তো নিয়েছি আর কি আটাটাকে, দেখতে পুরো মলিদার মতো লাগছে, কিছুটা ওরকমই লাগছে। করে ডাইরেক্ট এর মধ্যে ঢুকিয়ে দিই। তো এখন ভাবছি এর মধ্যে বসিয়ে দিই, কারণ খুব বাজেভাবে সেটে যাচ্ছে, কোথাও বসাতে পারবো না আমি হাত থেকে খুলে। এর মধ্যে আমি জমানোর চেষ্টা করছি এটাকে। এই যে আমরা এর উপরে আরেকটু আঠা দিয়ে দিচ্ছি, যতটুকু পড়ে আছে আর কি ভিতরে, যাতে এটা নিচটা শক্ত হয়ে যায় বেসটা। এরপর একটু ময়দাও ছিটিয়ে দেবো লাস্টে। তো বন্ধুরা আমার কাছে আটা ছিল না, তো আমি ফেভিগাম দিয়ে দেখি একটু উপরে এগুলো একটু কাজ চালিয়ে দিই। লেয়ারিং করতে হবে যাতে বেসটা শক্ত হয়। তো আপনারা দেখবেন সাধারণ জিনিসের মধ্যে অসাধারণ কিছু আইডিয়া বলতে পারেন বা পরিকল্পনা বলতে পারেন, অসাধারণ ক্ষমতা লুকিয়ে থাকে আর কি। সাধারণের মধ্যে অসাধারণ জিনিসটা থাকে, আপনাদেরকে শুধু খুঁজে বার করতে হবে। তো এবার এটাকে আমি রোদে শুকাতে দিয়ে দেবো, তারপরে শুকানোর পরে আবার আমাদের দেখা হচ্ছে। 2 hours later. তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে আমাদের 2 ঘন্টা কেটে গেছে। তো আমাদের এই যে এটাও আর কি শুকিয়ে গেছে, রোদে দেওয়া ছিল, ঢাকনি লাগানো ছিল না, বৃষ্টি পড়ছিল বলে লাগিয়ে রেখেছিলাম একটু। দেখতে পাচ্ছ শুকানোর পর অবস্থাটা কীরকম। আর ময়দা, এগুলো হচ্ছে আসলে ময়দা যেগুলো শুকায়নি। তো এটাকে আমরা আর কি এখানে এবার এটাকে বের করার চেষ্টা করি, এখান থেকে দেখি কি হয়েছে। আরে বাপ, হেভি সেটে গেছে তো। দেখি, হ্যাঁ এত কষ্ট করে ভিতর শুকায়নি তো, মনে হচ্ছে আরো আঠা লাগবে এটাকে শুকাতে গেলে। যাই করি এটাকে বের করি আগে। চলো বন্ধুরা দেখতে পাচ্ছ এবার অনেকক্ষণ হয়ে গেছে, আমরা আঠা দিয়ে আবার শুকাতে দিয়ে দিয়েছিলাম। তো এবার দেখি এটা হয়েছে কিনা। তো এই তো দেখে মনে হচ্ছে শুকিয়ে গেছে এবার ভালোভাবেই। এই তো শুকিয়ে গেছে বন্ধুরা। তো নিচে একটু আঠা আছে, ওটা আর কি ওভাবেই জমে গেছিলো। তো মনে তো হচ্ছে আমাদের যে জিনিসটা বানাতে চাইছিলাম ওটা হয়ে গেছে। একটু আর একটু শুকাবে, কিন্তু আমি তাও আপনাদেরকে দেখাচ্ছি কারণ পিছনটা শুকিয়ে গেছে। বন্ধুরা দেখতে পাচ্ছ এবার আমরা এর ভিতরে ধূপকাঠি আটকে দিব। ওই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে। ঠাকুর ঘরে দেখতে আরও সুন্দর লাগবে যদি এর উপরে একটু রং টং করে নকশা টকশা করে দিই। এবার আমরা ধূপকাঠিগুলোকে জ্বালিয়ে দিই একটু। যে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। ভিডিওটা এতটুকুই থাকলো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য টাটা।